কালচার। তো পার্মানেন্ট, এটারকে বড় করলে হচ্ছে পার্মানেন্ট এগ্রিকালচার, সুস্থায়ী কৃষি। সুস্থায়ী কৃষি ওয়ার্ডটা দেখছেন কোথাও লেখা আছে? কোথায়? এখানে লেখা আছে না? এখানে একটা লেখা আছে ওয়ার্ড সুস্থায়ী কৃষি, পার্মানেন্ট কৃষি হইতে হবে। তার মানে আমরা যে কৃষির মধ্য দিয়ে এখন যাইতেছি জিনিসটা কি না, ওরকম পার্মানেন্ট না। পার্মানেন্ট না কেন? সাপোজ আপনি কৃষিকাজ করতেছেন, আপনি কৃষক, আপনি ওই জমিটা ছেড়ে চলে গেলেন, বছর খানেকের জন্য আপনি উধাও, আপনার ওই জমি থাকবে? থাকবে না। কিন্তু একটা বন হইছে, একটা বন, ন্যাচারাল যে ফরেস্ট, ওইটা কি মানুষের উপরে নির্ভর করতেছে? করতেছে না। কেন? কারণ কথা হচ্ছে ও একটা পার্মানেন্ট ইয়ার মধ্যে গেছে। যদিও দুনিয়াতে সব কিছু, কোনো কিছুই পার্মানেন্ট না, আমরা সবাই অস্থায়ী, ঠিক আছে, কিন্তু অস্থায়িত্বের ভিতরেও একটা স্থায়িত্ব এখানে কি আছে, যেটা হচ্ছে এই বন বা এই পরিবেশ। তো পরিবেশকে হচ্ছে আমরা, প্রকৃতিকে আমরা শিক্ষক হিসেবে দেখি। পার্মাকালচারে আমরা বলি নেচার ইজ আওয়ার টিচার। প্রকৃতিকে আমরা শিক্ষক হিসেবে দেখি। কেন দেখতেছি? কারণ আমরা দেখতেছি এই যে সিস্টেম যেটা আছে, যেটা আমার উপরে ডিপেন্ডেন্ট, হ্যাঁ, যে কৃষি ব্যবস্থা আছে এটা আমার উপরেই ডিপেন্ডেন্ট শুধু, নাহলে প্রচুর পানির উপরে ডিপেন্ডেন্ট। মানে বাইরে থেকে আপনাকে অনেক কি করতে হয়, এনার্জি দিতে হয়, তাই না? ধরেন ইলেকট্রিসিটি না থাকলে কৃষক কি করতে পারবে না, পানির উৎস নাই তার। ইলেকট্রিসিটি না থাকলে সে অনেক ধরনের কাজ সে করতে পারবে না। তেল না থাকলে, এই যে তেলের সংকট যখন শুরু হলো তখন কি হলো, আপনার কৃষির উপরেও এটা একটা কি পড়লো, প্রভাব পড়লো। তার মানে হচ্ছে সব কিছু আপনি কি একটা জিনিসের উপর, বাইরের জিনিসের উপর কি আপনি ডিপেন্ডেন্ট। কিন্তু বনের ক্ষেত্রে সেটা কিন্তু হইতেছে না। তার মানে বনের মধ্যে কি এমন আসে, মানে ওইটাকে কিভাবে এমনভাবে এটাকে নকশা করা হয়েছে যে সে নিজেই কি করতে পারতেছে, কাজ করতে পারতেছে। এটা কারণটা কি হইলো, মানে তাই না, প্রশ্ন আসে না, ও কেন এভাবে চলতেছে? তো ওই প্রশ্নের উত্তর খুঁজতে যায়, তাহলে চিন্তা করলো বনটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, এখন আমরা যারা বিশ্বাস করি যে আল্লাহ করছেন, ঠিক আছে, বা কেউ মনে করতেছে প্রকৃতি নিজেই এটাকে করছে, তাই না? তো এটার আসলে ইয়াটা কি? তো এটার পিছনে এটা পড়তে গিয়ে লোকজন পাইলো কি, যে এটার কিছু প্রিন্সিপাল আছে, মূলনীতি আছে। মূলনীতিটা কীরকম? ধরেন আমরা বলি না যে পিতামাতার সেবা করতে হবে, এটা একটা কি মূলনীতি, ধর্মীয় মূলনীতি আছে, সামাজিক মূলনীতি আছে। ওই অনুযায়ী আপনাকে কি করবে আপনার বাচ্চা, আপনি যখন বৃদ্ধ হবেন আপনার দেখাশোনা করবেন। বা আমরা যদি ছেলে মেয়ে থাকি, আমরা মা বাবার কী করবো, দেখাশোনা করবো। এই মূলনীতির কাজ হচ্ছে এটা। ও হচ্ছে আপনাকে কি করবে, এই যে ভালো কাজটা কেমনে করতে হবে সেটা বলে দিবে, বা কি ভালো কাজ করতে হবে সেটা বলে দিবে। এবার আপনার কাজ হচ্ছে এই জিনিসটাকে কেমনে কি করবেন, প্রয়োগ করবেন। তা আমরা প্রকৃতি থেকে শিখতেছি। এখন প্রকৃতি থেকে কি শিখব, প্রকৃতিতে কি দেখব? তো দেখতে যায় আমরা হচ্ছে বিভিন্ন ধরনের এখন জিনিস আমরা নিয়ে আসছি আর কি, হ্যাঁ, যেগুলোকে বলি, ধরেন আপনি এই জমিতে যদি আসেন, এই জমিতে কিছু নাই, খালি, এসে প্রথমে কি দেখবেন, ঘাস। আপনি নিচে দেখতেছেন, উপরের দিকে যদি একটু দেখেন তখন কি দেখবেন, আকাশে কি দেখবেন, সূর্য, তাই না? তারপরে একটু বাতাস আসবে, আসবে না? এরপর আর কি কি শক্তি থাকতে পারে, ধরেন কিছু মানুষ দেখতে পাবেন হয়তো, বা হাঁটাহাঁটি করতেছে, ইয়ে করতেছে, তাই না? তো এই যে জিনিসগুলো, অথবা বাইরে থেকে পাখি আসতেছে, বাইরে থেকে বিভিন্ন ধরনের জিনিস আসতেছে। এখন সূর্য কখন উঠবে, কোন দিক থেকে উঠবে, এই জায়গাতে এটা কিন্তু আপনার উপরে কি করে না, নির্ভর করে। আপনি এটাকে মানে ইয়ে করতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি ওইটার সাপেক্ষে হয়তোবা আপনার জীবনটাকে কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। যেমন সূর্য উঠা নিয়ে হচ্ছে আমাদের নামাজের ওয়াক্তটা কি হচ্ছে, শুরু হচ্ছে, তাই না? তো সূর্যের এই যে প্যাটার্ন চলার, সে উঠবে, বিকালবেলা সে ডুববে, আবার চাঁদ উঠবে, চাঁদ দেখে কিন্তু আমাদের ঈদ হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। এই যে প্রকৃতি দেখেই কিন্তু আমরা আমাদের জীবনটাকে কি করতেছি, প্রকৃতির প্যাটার্ন দেখে জীবনটাকে সাজাইতেছি। তাই আমরা বলতেছি কৃষিটাকেও আমরা যদি আমরা এই প্রকৃতির প্যাটার্নটা দেখে সাজাই, তাহলে কি হবে? তাহলে হয়তো বা আমাদের এই যে কৃষিতে এত শক্তির উপর ডিপেন্ড করা, এই জিনিসটা কমে যাবে। কারণ সূর্যটা কি একটা শক্তির উৎস না? সূর্য অনেক বড় একটা শক্তির উৎস না, তাই না? তো আপনার সাপোজ বাইরের দেশে হিটার লাগে, কেন লাগে? বাসার ভিতরে হিটার লাগে কারণ সূর্য নেই, তাই না? তার মানে আমাদেরকে সূর্যটা দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমরা ওটা কি করতেছি না, ব্যবহার করতেছি না। পানি আমাদের কাছে কিন্তু বৃষ্টির মাধ্যমে দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে আমরা ওইটাকে কি করতেছি না, ব্যবহার করতেছি না। আমরা কোথায় চলে যাচ্ছি, মাটির নিচে চলে যাইতেছি। যে পানিটা ফসিল হয়ে, মানে জীবাশ্ম হয়ে হয়ে জমছে ওইখানে বছরের পর, মিলিয়ন মিলিয়ন বছর পর। আর আমরা এই যুগে এসে
এটাকে কি করে ফেলতেছি, উঠে ফেলতেছি। তো আমাদের কাছে যে জিনিসটা ফ্রি আসছে, যেটা ফ্রি, এই ফ্রি জিনিসকে এবার আমাদেরকে কি করতে হয়েছে, ব্যবসা কি করে, ব্যবসা ওই ফ্রি জিনিসটাকে একটা পণ্য বানায়, যাতে আপনি কী করতে পারে, আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে, আপনার থেকে টাকা চলে যায়। তো আপনার এখন বেশ ম্যাক্সিমাম লোক গরিব হচ্ছে কেন, চাষি গরিব হচ্ছে কেন, ওই জন্যই হচ্ছে, কারণ আপনার টাকাটাকে কী করে নিয়ে নেওয়া হচ্ছে, ফ্রি জিনিস যেটা আপনার প্রাপ্য ওটা আপনার থেকে নিয়ে যাওয়া হচ্ছে, যেটা আপনি জন্মগতভাবে পাবেন। এখন আমাদের কাজ হচ্ছে কৃষক হিসেবে এই ফ্রি জিনিসগুলোকে আবার কি করা, এইটাকে বোঝা। কারণ কৃষকরা আগে বুঝতো, হ্যাঁ ধরেন আম গাছ আপনি লাগাবেন, আম গাছ কোন রকম জায়গায় ভালো হবে, আম গাছ কি একটু ছায়াযুক্ত জায়গায় ভালো হয় নাকি একটু রোদ তার দরকার, বেশি রোদ দরকার। তা এখন এই সিলেটের এই জায়গাটা এখন যদি আমরা দেখি, হ্যাঁ সূর্যের ইয়াটা দেখি, সিলেটের ক্ষেত্রে হয় কি, এই পশ্চিম দিকে এখন যে জায়গাটাতে রোদটা আছে এই সময়টা কিন্তু একটু গরমের সময়, মানে সূর্য একটু প্রখর একটু ইয়া দেয়, হ্যাঁ রোদ দিতে থাকে। তো এই যে জায়গাটা আছে, হালিম ভাই যে এটা করছেন, হালিম ভাই কিন্তু পার্মাকালচার চিন্তা করেন নাই, কিন্তু এটা পার্মাকালচার হয়েছে, মানে ডিজাইনটা পার্মাকালচারের কাছাকাছি হয়েছে। তো এই জিনিসগুলো আমরা কীভাবে ইয়া করতেছি, তো আমি কিছু নাম দিব যেগুলো হচ্ছে কি আমাদেরকে জিনিসগুলোকে কী করে নাম দিলে সুবিধা কী, ওটাকে বুঝতে সুবিধা হয়, ওকে চিনতে সুবিধা হয়, তাই না। তো এর নাম হচ্ছে, প্রথমে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সেক্টর, ঠিক আছে। মূলনীতি তো আমরা অনেক পড়ছি না, আমরা প্রাকৃতিক কৃষির মূলনীতি পড়লাম, পার্মাকালচারের মূলনীতি, প্রাকৃতিক কৃষির মূলনীতি আমাদের কাছাকাছি মূলনীতি, হয়তোবা কিছু আমি বাড়াই বলতে পারবো, অথবা কিছু আমি আমার কমতে পারে, ঠিক আছে, কিন্তু মূলনীতিগুলো কি কাছাকাছি, কিন্তু আমি ওগুলোতে যাচ্ছি না, কারণ আমরা এগুলো নিয়ে অনেক পড়াশোনা করছি গত দিনও। তো সেক্টর জিনিসটা একটা জিনিস ডিজাইন করতে আমাদেরকে কি করে, সাহায্য করে। সেক্টরের মধ্যে কি কি আছে, সূর্যের কথা তো বলে ফেললাম, বাতাস আছে, তাই না। তো এই বাসাটার ক্ষেত্রে যেটা হয়েছে, মানে সূর্যটা যখন খুব প্রখর একটা অবস্থার ভিতরে আসে, এখানে এই গাছগুলো থাকার কারণে কি হচ্ছে, হ্যাঁ। তো এখন আমাকে যদি এটা খালি বাড়ি দেওয়া হইতো আমি কি করতাম, বা খালি জায়গাটা হইতো, তাহলে আমি সিলেটের ক্ষেত্রে চেষ্টা করতাম যেটা, যেহেতু সূর্যটা একটু প্রখর, এই জায়গাটাতে একটু বড় গাছগুলোকে, পশ্চিম দিকে বড় গাছগুলোকে রাখার, যেটা এখানে আছে। আর পূর্ব দিকটাতে চিন্তা করতাম, যেহেতু সকালে রোদ আসবে খারাপ হবে, তো আমি ওখানে অত বড় গাছ ওদিকে ইয়া করতাম না, আমি একটু ফুলের গাছ বা যেগুলো মেডিসিনাল গাছ আছে, হ্যাঁ ঔষধি গাছ বা এইগুলোকে আমি একটু সামনে রাখতাম। এটা কিসের সাপেক্ষে করতেছি, আমি সূর্যের সাপেক্ষে করতেছি। এটা হইলে সুবিধা কি, ধরেন আম গাছটাকে আপনি যখন সূর্যের ইয়েতে রাখতেছেন, তার মানে বড় হওয়ার সুযোগটা আপনি করে দিতেছেন, তাই না, মানে যার জন্য যে জিনিসটা দরকার ওটা আপনি দিতেছেন। এই হচ্ছে আপনি প্রকৃতিকে বুঝতেছেন, বুঝতে শুরু করছেন। একটা কৃষক কিন্তু এখান থেকেই ইয়ে করতে পারবে, এবং প্রকৃতিকে আপনি যত ভালোভাবে ব্যবহার করতে পারবেন তত তাদের কী হবে, আপনি লাভজনক হবেন আর কি। লাভজনকটা কিসে, একটা হচ্ছে সম্পর্কের দিক থেকে ওর সাথে সম্পর্ক বাড়তেছে, আর কৃষক হিসেবেও আপনি কি করতে পারবেন, এগুলোকে ব্যবহার করে আপনি আপনার উৎপাদন এবং আপনার সব কিছুর ইয়া কি উন্নতি করতে পারবেন, ঠিক আছে না। সো এই জিনিসগুলো কিন্তু ফ্রি, আমি যেগুলো নিয়ে কথা বলি এগুলো হচ্ছে সব ফ্রি। মানে ধরেন আপনি মানে সার করবেন, এই করবেন, এগুলো কিন্তু অত ফ্রিলি আসতেছে না, ওটার জন্য আপনাকে মাঝে মাঝে কিনতে হইতেছে অথবা গরুর থেকে নিতে হইতেছে, কিন্তু এটা অলওয়েজ আছে। এটাকে প্রথমে ব্যবহার করা, হ্যাঁ এটার সাথে চিন্তা করা। এরপরে আছে বাতাস, তাই না। তো সেক্টরের ক্ষেত্রে প্রথমে লিখছি কি, সূর্য, তাই না। এরপরে কি আছে, বাতাস। তো আপনার একটা খালি জায়গায় যখন আপনি আসতেছেন, তো আপনি নকশা করবেন, যেহেতু আজকেও আপনারা নকশা করবেন, আপনাদেরকে নকশার কাজ দেওয়া হইবে, ঠিক আছে। সো নকশার ক্ষেত্রে কি কি দেখতে হবে সেটা আমি বলে দিচ্ছি। বাতাস আসবে, বাতাসের ক্ষেত্রে এই জায়গায় বাতাসটা আসে কোন দিক থেকে, দক্ষিণ পূর্ব থেকে আসে, মানে বেশি মানে নর্মাল যে বাতাসটা আসে এটা দক্ষিণ দক্ষিণ পূর্ব থেকে আসে, কিন্তু যখন কালবৈশাখী আসবে সে হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক থেকে বাংলাদেশে ইয়া করে, কজ ওই সাগরের কারণে, তাই না, বঙ্গোপসাগর ওদিক থেকে সে আসতে থাকে। এই বাতাসটা একটু প্রলয়ঙ্করী। তো এই প্রলয় আটকানোর জন্য আপনাকে কাকে দরকার, বড় গাছ দরকার, শক্ত গাছ দরকার। তো আপনি চেষ্টা করবেন যে ওই গাছগুলোকে ওদিকে রাখতে।
হালিম ভাইয়ের এখানে আমি দেখাবো, হালিম ভাইয়ের ওটা লাগাইতে হয় না। হালিম ভাইয়ের এই পুরো চারপাশেই কিন্তু গাছের একটা বড় ইয়া আছে, এটা আমরা বলি হচ্ছে গাছের নিরোধক বা উইন্ড বাফার। ওদিকে পুরো একটা কি আছে, উইন্ড বাফার আছে। ওটার কারণে বাতাসগুলো কি করে, এখানে ডিরেক্টলি হিট করেন। আবার হালিম ভাইয়ের এদিকে একটা টিলা আছে, টিলার কারণে বাতাসটা একটু ঘুরে আসে, ফানেলের মতো এসে এসে কি করে, এদিকে এসে এই জিনিসটাকে দক্ষিণ দিক থেকে তো বাতাসটা ঢুকবে, দক্ষিণ দিকের যে মানে এই রান্নাঘরের পাশের যে ইয়েটা আছে না, ওদিক থেকে আপনি কি ভালো বাতাস পাবেন বাড়ির জন্য। পুকুরটাও ভাই রাখছে কোথায়, একটু দক্ষিণ পূর্ব দিকে করে রাখছে না। তো পুকুর রাখলে সুবিধা কি, বাতাস যে আসতেছে না পুকুরের পানিটাকে ছুঁয়ে সে আসবে, আপনার বাসায় একটা কি আসবে, এয়ার কন্ডিশন বাতাস আসবে। সো এই জিনিসগুলো ফ্রি, এই এয়ার কন্ডিশনটা ফ্রি, আল্লাহ ফ্রি দিয়ে দিছে। আমাদের কাজ হচ্ছে কি ব্যবহার করা। তো এইগুলাই তো আমরা চাই না, আরাম চাই, একটু ইয়া চাই, তাই না, একটু ভালোভাবে কাজ করতে চাই। তো এই জিনিসটা ওদিক থেকে এখানে আসতে থাকবে। তো প্লেসমেন্টটা এবার বুঝছেন। তো আপনাকে দেখতে হবে আপনি যে জায়গায় কাজ করতেছেন ওইখানের বাতাসটাকে আপনি ঠিক মতো ব্যবহার করতে পারতেছেন কিনা, অথবা ওই বাতাস আপনার কোনো ক্ষতি করতেছে কিনা। ওই ক্ষতিটাকে আপনার কি করতে হবে, আটকাইতে হবে, তাই না। কারণ আপনি খুব কষ্ট করে একটা কৃষিকাজ করবেন, একটা ফলন আসাটা কিন্তু এত সহজ ব্যাপার না, একটা অনেক ধৈর্য কষ্টের ব্যাপার, তাই না। একটা বাচ্চাকে ছোটোবেলা থেকে বড় করার মতো। সেই জিনিসটা যাতে কি না হয়, এই প্রাকৃতিক যে ব্যাপারগুলো আছে এইগুলোর দ্বারা কি না হয়, বিনষ্ট না হয়। মানে আমি যেটা বলতেছি আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিতেছি, এগুলো আপনারা জানেন, সবাই জানেন। জাস্ট এগুলো মাথায় রেখে আমাদের কি করা, গাছপালা লাগানো বা এগুলাকে লাগানো। তো এটা এই বাতাসের ব্যাপারটা চিন্তা করলে আমরা কি করতে পারবো, আর একটু ভালোভাবে আমাদের জিনিসটাকে রক্ষা করতে পারবো, হ্যাঁ, এবং এটাকে ভালোভাবে মানে উন্নতি করতে পারবো এই জিনিসটা। বাতাসের সাথে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে কি বৃষ্টি, তাই না। বৃষ্টি কিন্তু খুবই একটা বড় আল্লাহর ব্লেসিংস। তো আল্লাহ বলতেছেন যে হ্যাঁ আমি পানি দিতেছি, এবং এই পানির কারণেই তুমি কি করতেছো, তোমার এই যে উদ্ভিদ এগুলো হইতেছে, বড় হইতেছে। বৃষ্টির পানির কথা বলা হয়েছে, হ্যাঁ। কিন্তু আমরা কোথায় আছি এখন, মাটির নিচে, যে আছে ওগুলো নিয়ে চলে আসতেছি। বৃষ্টির পানিটা কিন্তু আমাদের জন্য কি খুবই দরকারি। কিন্তু এটার ক্ষেত্রে যেটা হয়েছে, পাহাড়ের উপরে এই টিলার উপরে যখন বৃষ্টির পানিটা পড়বে, ও কিভাবে পড়বে, ও পরে জমে থাকবে না, কারণ ও যেহেতু ঢালু থাকবে, সে কী করবে সবসময় নিচের দিকে যেতে থাকবে। মানে পানির কাজ কি, যেখানে পথ পাবে সে সেদিক দিয়েই যেতে থাকবে। কারণ আমাদেরকে চেষ্টা করতে হবে ওই পানিটাকে কতটুকু আমরা ধরে রাখতে পারি। যেমন এই জমির ক্ষেত্রে ভাই কী করছেন, ওই পুকুরটা করছেন। তো এই জমির আরেকটা জিনিস হয়তো বা ওদিকে এখন যেটা হয়েছে, ওদিকে একটু ভাঙছে না। ওটা কেন ভাঙছে, পানির পথ ওদিকে ছিল, কিন্তু উনি যেহেতু এই পুকুরটা এদিকে কাটছেন, ওটা কি হয়েছে, ওদিক থেকে ওটাকে ভাঙা শুরু করছে। মানে পানির যে পথটা আছে ওটাকেও আপনি কি করছেন, আটকাইছেন। ন্যাচারালি যেদিকে যায় ওটাকে যদি আপনি আটকান, ও কিন্তু আপনাকে কি করবে, মানে প্রকৃতি ওর ধর্ম অনুযায়ী চলবে। ওকে যদি আপনি আটকাইতে যান, ও আপনাকে অন্য দিক থেকে কি করবে, হিট করবে। এটা হচ্ছে ওর ব্যালেন্স রক্ষা করার চেষ্টা। তো এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে, আমার জমিতে পানি যে আসতেছে, ওই পানিটাকেও আমি ঠিক মতো কী করতে পারতেছি কিনা, রাখতে পারতেছি কিনা। যেটা আমাদের গ্রামে রাখে না, এই যে পুকুর করে, এই করে, এবং এগুলো করার পিছনে তাদের কিন্তু কি আছে, আমি যেগুলো বলতেছি এগুলোই আছে। আমি একটু শুধু ইংরেজিতে বলতেছি, এই জন্যই সেক্টর বলতেছি, সেজন্যই মানুষ এটাকে করতেছে, কিন্তু বাংলায় এই জিনিসগুলা হইতো। ওকে, তো এইটা কিন্তু খুবই আরেকটা দরকারি জিনিস বললাম, সেটা হচ্ছে কি বৃষ্টি। তারপর আরেকটা বাড়ি করতে গেলে, ধরেন আমরা এখানে বসছি, চেষ্টা আমাদের থাকে কি যে আমাদের বাসায় যখন মহিলা থাকতেছে, কেউ যাতে আমাদেরকে না দেখে। বাট আমি চেষ্টা করবো আমি যাতে দেখতে পারি, প্রাইভেসি ভিউ বলি আর কি আমরা, হ্যাঁ। তো এই প্রাইভেসির জিনিসটাও কি আমাদেরকে মাথায় রাখতে হয় মাঝে মাঝে। মানে জিনিসটা বুঝাতে পারছি, ধরেন আমি যাতে দেখতে পারি রাস্তায় কি হচ্ছে, কিন্তু আমাকে যাতে কি করতে না পারে। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি হয়তো বা মানে জানলাটা এমনভাবে রাখার, অথবা এর সামনে এমন গাছ রাখার যেটা দিয়ে আমি হয়তো বা করতে পারতেছি। এটা আপনারাই বের করবেন। কিন্তু এই ব্যাপারটাও কি আমাদের কি মাথায় আসে একটা বাড়ি বা একটা ফার্ম করার ক্ষেত্রে, তাই না। আর এই 3-4টা জিনিসের সাথে আরও জিনিস আছে, যেমন যেখানে পলিউশন আছে, পলিউশন মানে কি দূষণ আছে। তো যে জায়গা থেকে দূষণের বাতাস আসতেছে বা দূষণের আসতেছে, ওই জায়গাগুলোতে আমরা যদি চেষ্টা করি এমন গাছগুলো লাগানোর যেগুলো কি করবে,
ওই দূষণটাকে আটকানোর চেষ্টা করবে, হ্যাঁ, বা একটু বড় গাছ আছে যারা এই দূষণটাকে ইয়া করে। তো এটাও আমরা কি করতে পারি, মানে আটকাতে পারি। সো 4 নম্বরে বলছি আমাদের মানে দর্শন আর কি, হ্যাঁ, মানে দৃষ্টি রোধক। আর 5 নম্বরে হচ্ছে দূষণ। দূষণের মধ্যে শব্দ, বায়ু এগুলোও আছে। যাতে কেউ খুব তাড়াতাড়ি দেখতে না পারে, হ্যাঁ। সো এবং আরেকটা 6 নম্বরে যেটা থাকে সেটা হচ্ছে আপনার রাস্তা। কি থাকবে? রাস্তাগুলো কিভাবে হবে? ধরেন আপনাকে খালি একটা জায়গা দেওয়া হয়েছে, আপনি প্রথমে কি দিয়ে শুরু করবেন? এটাও একটা প্রশ্ন, যে প্রথমে কোন জিনিসগুলো আমি আগে করব। তা আমরা পার্মাকালচারে বলি হচ্ছে ওয়াসপা মানে হচ্ছে প্রথমে পানি, তারপরে হচ্ছে অ্যাক্সেস মানে কি? রাস্তা। ফার্স্টে দেখতে হবে আপনার পানি কাজ কী করবেন। খালি জায়গা, বৃষ্টির পানি পড়তেছে, পানি কীভাবে ছড়াচ্ছে, ওই অনুযায়ী আপনার পানি যদি কালেক্ট করা লাগে, আপনি কোথায় কোথায় এটাকে কী করবেন? কালেক্ট করবেন। কারণ পুকুরটা আপনাকে কী করতে হবে? আগে করতে হবে। কোথায় খুঁড়বো, কোথায় ইয়ে হবে, পানি কোথায় আমি ইয়ে করতে পারতেছি, এগুলো দেখে আপনি পুকুরটা করলেন। তারপরে করতে হয় কি? অ্যাক্সেস মানে হচ্ছে রাস্তা দেখতে হয়। কারণ রাস্তায় আপনি একবার করে ফেলছেন, রাস্তার পিছনে আপনি একটা ইনভেস্ট করছেন না, বা পুকুর করবেন, এটা একটা বড় ইনভেস্টমেন্ট না? তো এইগুলো আগে হইতে হবে, রাস্তা ঠিক হয়ে যেতে হবে। তারপরে কি আছে? ওয়াসপার এস দিয়ে হচ্ছে স্ট্রাকচার মানে হচ্ছে কি? বাড়িঘর। ওই যে ভাই ওখানে শেড করছে, ওদিকে শেড করছে, তাই না? এটা একবার হয়ে গেলে কিন্তু কি হবে না, এটা কি আপনি চেঞ্জ করতে পারবেন না। তো এটা আপনাকে প্রথমে চিন্তা করতে হবে যে এখানে বাড়িঘর করে বাবা মারা চিন্তা করে, হ্যাঁ, যে এটা মানে আমার দাদারা চিন্তা করে করতো যে কোন দিক থেকে সূর্যের আলো আসতেছে, বাতাস পাচ্ছি কি না, পাচ্ছি কি না, তাই না? এরপরে মাটির বাড়ি করলে তো আরও ভালো। তো স্ট্রাকচার জিনিসটা ইম্পর্টেন্ট, কারণ এটা যদি আপনি একবার করে ফেলেন, আপনি এটাকে কী করতে পারবেন না। আর এটার প্রবলেমে থাকলে আপনি সারা জীবন প্রবলেমে থাকবেন। এরপরে থাকে হচ্ছে কি? প্ল্যান্ট, গাছ। এরপর আপনি গাছপালা লাগাবেন। এরপর আপনি কি করবেন? গাছপালা লাগাবেন। এরপর আপনি পশু পাখি আনবেন। আমি জিনিসটা বুঝাতে পারছি আপনাদেরকে? কিন্তু আমি ধরেন বেশিরভাগ ক্ষেত্রে কী হবে জানেন? বেশিরভাগ ক্ষেত্রে যখন একটা জায়গা কিনবেন, সে চিন্তা করবে যে কি গাছ লাগাবো, এরপর কি নিয়ে চিন্তা করবে? কোন মুরগি আসবে, নাকি ছাগল আসবে, না কি আসবে, মুরগির ঘর কই হবে, এটার ঘর কই হবে। চিন্তাগুলো কি? বিক্ষিপ্ত। এটা আমি বাস্তবিক অর্থেই বলতেছি, কারণ বেশিরভাগ মানে আমি ঢাকায় একটা অর্গানিক ফার্মে গেছি আর কি। তো ওনারা অর্গানিক মুভমেন্ট বা এরকম কিছু একটা ওনারা শুরু করছিল। ওনাদের ফার্মের ক্ষেত্রে যেটা হয়েছে, এই মানে এই বাড়ি ঘর এই সেই উনি মানে স্ক্যাটারলি করছে, ওনার টাকা আছে, সো উনি চেষ্টা করতেছে, উনি এত কিছু দেখবে না, উনি যেখানে পারে সেখানেই এই জিনিসগুলো করছে। একবার হচ্ছে পুকুর কাটছে, মনে হইতেছে না পুকুরটা ঠিক হয় নাই, ওটাকে আবার ঘুরে ফেললো। তারপরে একদিকে দেখলো যে আগে মাটি ঠিক ছিল, কিন্তু মাটিতে পানি চলে আসতেছে, সে আবার চিন্তা করলো যে পুরো জায়গাটাকে আমি কী করবো, বালি দিয়ে ঘেরাও করব। তারপর আরেকটা কাজ করছে, সেটা হচ্ছে সবজির বাগান, যেটা আমি কিছুক্ষণ পরেই যাব। যে সবজির বাগানটা আপনার বাড়ির, বা আমরা বলি সবচেয়ে ভালো জায়গা হচ্ছে আপনার রান্নাঘরের পাশে যাতে হয়, যাতে আপনি দেখতে পারেন, কারণ ওখানে সবসময় যাইতে হবে। তো উনি করছে কি, সবজির বাগানটা করছে ওই এই যে এখান থেকে ওইখানে যায়। এখন ওনাকে বারবার এই সবজি করার জন্য বারবার ওনার লোকটাকে ওইদিকে যাইতে হইতেছে। তো যেখানে উনি একাই পারতো এটাকে দেখাশোনা করতে, বা ওনার ঘরের মহিলারাই পারতো, ওনার একটা লোক রাখতে হইতেছে ওই জিনিসটা করার। এখন আপনি একটা লোক রাখতেছেন, ব্যবসায়িকভাবে এটা কি মানে মানে লাভজনক কিছু হবে না। আপনাকে তো চেষ্টা করতে হবে যত কম রিসোর্স ব্যবহার করে আপনি কি করতে পারেন, লাভ করতে পারেন। এটাই তো একটা প্রোডাক্টিভ জিনিসের তাই না? সো এই চিন্তাটাই আসলে পার্মাকালচার উদ্বুদ্ধ করতেছে আমাদেরকে, যে কম ইনপুট দিয়ে আপনি যাতে কি করেন, একটু বেশি পান। বেশি কী পাবেন? বেশি শুধু টাকা না, বেশি হচ্ছে 3টা জিনিস পাইতে হয় আমাদের, মেইন জিনিস। একটা হচ্ছে কি, মানুষের সুরক্ষা যাতে থাকে, মানুষ যাতে ভালো থাকে। এইসব ফার্ম মানে মানুষ ভালো নাই তো এখানে কিছু ভালো নাই, কিছুই থাকবে না। আজকে ভালো থাকবে, কালকে শেষ হয়ে যাবে। মানুষকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। এরপরে কি থাকতে হবে? প্রকৃতিকে ভালো রাখতে হবে। প্রকৃতি ভালো নাই তো অসুস্থ হবেন,
যেমন শহরে হইতেছেন কেন? কারণ আমার প্রকৃতি নাই, অসুস্থ নাই কি হবে? বলতেছে যে এই যে অসুস্থতা, এই যে এত ধরনের অসুস্থতা আমাদের আছে, এটা আরও 50 বছর আগেও তো ছিল না এভাবে। কেন হয়েছে? কারণ মানুষ শহরে থাকার জন্য শারীরিকভাবে এখনও উপযোগী অবস্থায় যায় নাই, মানুষ ওটার সাথে মানায় নিতে পারে নাই। আর শহরে আমরা যে থাকতেছি, আমরা হচ্ছে পৃথিবীর ইতিহাসের 0.01% মানুষের মধ্যে যারা শহরে থাকতেছে, এবং শহরের সাথে তার কোনো সময় মানায় নিতে পারবে না। কারণ পৃথিবীর 99.99% লোক গ্রামে থাকছে, প্রকৃতির সাথে থাকছে। মানে গ্রামে থাকার চেয়ে হচ্ছে প্রকৃতির সাথে তারা থাকছে। তারা যদি শহরও করে, তাদের শহর ব্যবস্থাদের মধ্যে কী ছিল? প্রকৃতিই ছিল। তাদের বিল্ডিং হয়েছে, এগুলো প্রাকৃতিক জিনিস দিয়েই হয়েছে। কিন্তু আমরাই একমাত্র এমন একটা জায়গায় পড়ছি ইতিহাসের, যে আমরা কোথায় চলে গেছি, নিজেরা এমন একটা জিনিস তৈরি করছি যেখানের মধ্যে কি নাই? প্রকৃতি নেই। বলতেছে আপনি যদি একটা গাছকে জড়ায় ধরেন, আপনার যদি কোনো চিন্তা থাকে, ইয়া থাকে, এগুলো কমে যাবে। কেন? গাছ হচ্ছে আপনাকে এক ধরনের ভাইব্রেশন দেয়, ওই ভাইব্রেশনের কারণে আপনার চিন্তা এগুলো একটু কমে যায়। আপনি প্রকৃতি একটু হাঁটেন, একটা ফরেস্টের ভিতর দিয়ে হাঁটেন, আপনার এংজাইটি, আপনার রোগ শোক কিছুক্ষণের জন্য, মানে এটা বৈজ্ঞানিকভাবেই দেখা হয়েছে রিসার্চে, যে এই জিনিসগুলো কী হয়ে যায়? কমে যায়। সো মানুষ সবসময় প্রকৃতির সাথে কানেক্টেড ছিল, শুধু এই যুগটাতে এসেই এই জিনিসটা হয়েছে। এটা কেন হয়েছে জানেন? এখান থেকেই হচ্ছে আমার ডিজাইন পড়ার আসলে আগ্রহ শুরু। কারণ ডিজাইন জিনিসটা ঠিক করে যে আপনি কিভাবে বাঁচবেন এবং আপনি কী হইতে পারেন। বুঝতে পারছেন? ডিজাইন জিনিসটা হচ্ছে এরকম, ধরেন ঢাকা শহরে আপনি কি ঘোড়ার গাড়িতে চড়তে পারবেন? মাটির বাড়িতে থাকতে পারবেন? পারবেন না কেন? কারণ ডিজাইন, ওটা আপনি কিছু করতে পারবেন না, ডিজাইন করা হয়েছে ওইভাবে। আপনাকে থাকতে হবে, আপনাকে যদি খাইতে হয় আপনাকে থাকতে হবে। তো ওইখানে আপনি অসুস্থ হবেন কিনা ওই ডিজাইনই কিন্তু ঠিক করে দিতেছে। অ্যান্ড আমরা বলতেছি যে ওই ডিজাইন থেকে বের হয়ে প্রকৃতি যে রাখছে, প্রকৃতিতে যে একটা বলতেছে না, ভাইয়া বলতেছিল যে এই যে বিভিন্ন ধরনের পাতা থেকে আপনি কি পাচ্ছেন? আর্গ পেয়ে যাচ্ছেন, তাই না? বিকজ ওইখানের মধ্যে ওই হিলিংটা রাখা হয়েছে, এটা আপনার জন্য ফ্রি। ওইটা ফার্মেসিতে যেতে হবে না, ফ্রি জিনিসটা আপনি নিচ্ছেন না, কারণ আপনি ওকে চিনতেছেন না। বুঝছেন না? আমাদেরকে চিনতে হবে আগে। কৃষক হিসাবে ফার্স্টে কী করতে হবে? প্রকৃতিকে চিনতে হবে। সো এই চেনার ব্যবস্থাটাই হচ্ছে আসলে এই শিক্ষণ থেকে আসলে এর বেশি কিছু দেওয়া পসিবল হয় না অল্প সময়। এটা আপনাকে এইখান থেকে যেটা নিয়ে যাচ্ছেন এটাকে সবসময় ধারণ করতে হবে। যেমন ভাইয়া থেকে আমি যেটা শিখছিলাম, আমি এটা চেষ্টা করছি ধারণ করার, কারণ ওই জিনিসটা আমার অলওয়েজ মাথায় থাকবে। ওনার ফার্মের যে অভিজ্ঞতা, ওনার ওখানে থাকার যে অভিজ্ঞতা, এটা সবসময় আমার ভিতরে একটা কি, এটা থেকে যায়। কারণ আমি কম্পেয়ার করছি, ঢাকায় থাকলে কেমন, এখানে থাকলে কেমন। ঠিক আছে? ঢাকায় আমার ফ্ল্যাটে থাকতে কেমন লাগে, এখানে থাকতে কেমন লাগে, কম্পেয়ার করতে হবে। তো আপনাদেরকে বলবো যে এই জিনিসটা যাতে থাকে, তাহলে আপনারা কি করতে পারবেন? তাহলে এই যে যত চিন্তা কৃষক হিসাবে লাভ হবে নাকি লস হবে, তখন আপনি লাভটা বুঝতে পারবেন। হ্যাঁ, লাভটা শুধু অঙ্কে আসবে না আর কি। বুঝতে পারছেন? সো ডিজাইন খুবই ইম্পর্ট্যান্ট, এবং ডিজাইন আমরা সবাই করি। কেমনে করি? ধরেন এখানে আপনি আসছেন নোয়াখালী থেকে, আসছেন না? কীভাবে আসছেন? আপনি একটা চিন্তা করছেন যে সিলেট আসতে হবে, সিলেটে এই বাসটা নিতে হবে, এই বাসের ভাড়া এত, তারপরে এখান থেকে এখানে আসতে হবে, এখান থেকে এখানে আসতে হবে। আপনি একটা কী করছেন? চিন্তাটা কিন্তু ডিজাইনড, তাই না? যত ডিজাইনড হবে তত আপনি টাকা কী করতে পারবেন? বাঁচাতে পারবেন। সাপোজ আপনি এই পথটা যত চিনেন এবং যত সুন্দর করে ডিজাইন করতে পারবেন, তত আপনার কী হবে? আপনি যদি আরাম চান, আরাম পেয়ে যাবেন, তো আপনি তখন এসিতে আসবেন বা সবচেয়ে আরামদায়ক জিনিসটা খুঁজবেন। আর নাহলে আপনি কী করবেন? টাকা কমায় আসতে পারি এরকম করবেন। দেখেন এটা কিসের কারণে হয়েছে? আপনি পরিকল্পনা করছেন। ডিজাইনটা হচ্ছে কি? পরিকল্পনা। তা আমি যেটা বলতেছি, এই সেশনের শুধু একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে প্রাকৃতিক কৃষি বা এভরিওয়ে আপনি যদি পরিকল্পনা করেন, এই যে এই রাসায়নিক কৃষির একটা পরিকল্পনা ছিল, শুধু ওর উপসারী পরিকল্পনা, ব্যবসায়িক পরিকল্পনা। ওদের পরিকল্পনা একদিনের ছিল না। আমার মনে হয় আরও 100 বছর পরের পরিকল্পনাও ওদের আছে। দে হ্যাভ থট দ্যাট মাচ। ওদের এত চিন্তা আছে যে এটাকে কীভাবে নিয়ে আসবে। দ্যাটস ওয়াই ওরা এখন এটাকে কী করতেছে, আর একটু আর্টিফিশিয়াল ইয়ার দিকে নিচ্ছে, জিওমো করতেছে। এগুলো একদিনে হয় না, কারণ ওরা রিসার্চ করতেছে অনেক সময় নিয়ে। মানুষের উপরে রিসার্চ করতেছে, সাইকোলজি রিসার্চ করতেছে, কোনটা খাওয়াইলে ভালো হবে, কোনটা করলে ভালো হবে, তাই না? আমরা কি পরিকল্পনা করতেছি কিনা প্রাকৃতিক কৃষক হিসেবে?
আমাদের একটা পরিকল্পনা থাকতে হবে, নিজের পরিকল্পনা থাকতে হবে। কিন্তু এর আগে হচ্ছে ইন্টেনশন, উদ্দেশ্য থাকতে হবে যে আমি কী জন্য করব। শুধু টাকা, আমি বলবো এইসব করার দরকার নেই, ঠিক আছে? টাকার জন্য অনেক ওয়ে আছে, ভালো ভালো ওয়ে আছে। হ্যাঁ, এবং আমি এটা মনে করি যে প্রাকৃতিক কৃষকের তার কৃষি জমির কাছে থাকা উচিত। হ্যাঁ, এবং আমি ততদিন পর্যন্ত আসলে কৃষক না যতদিন না আমি ওখানে থাকি না। আমি এখনও হইতেছে কি মানে হাফ একটা জীবনযাপন করতেছি, ঢাকা শহরে থাকতেছি, এখানে থাকতেছি। হ্যাঁ, কিন্তু যারা থাকতেছেন তারা আরও ভালোভাবে বলতে পারবেন, এবং ওইটাকেই আমি মনে করি ওইভাবেই আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন। কারণ প্রাকৃতিক কৃষির একটা লিমিটেড ইয়ে আছে, তাই না? প্রকৃতি একটা লিমিটেড জায়গায় থাকে, প্রকৃতি আপনাকে কত বেশি দিবে? হ্যাঁ, এই বেশি চাইতে যায়, এবার হাইব্রিড করছেন, আকার বড় করছেন, হ্যাঁ, স্বাদ নিয়ে গেছেন খাবার থেকে, বেশি বেশি আনতেছেন, টাকা বেশি আসতেছে। তো ওই টাকাটা কেমন লাগতেছে আপনার? কারণ আপনি শহরে থাকতেছেন বা এমন একটা জায়গায় থাকেন যেটা ডিজাইন কীরকম, যে আজকে জিনিসের দাম যদি 10 টাকা, 5 মাসের মধ্যে এটা কত হবে? বেড়ে যাবে না? কমতেছে? কমতেছে না। অথবা সামটাইমস হচ্ছে তেলের সংকট হয়েছে, ধুম করে এটা আরও অনেক বেড়ে গেছে, আপনি এটার সাথে পারতেছেন না। মানসিক চিন্তা যে কি হবে, মানে অভাব কিন্তু শেষ হইতেছে না। আর অভাবের মধ্যেই, এই সার্কেলের মধ্যেই আমরা ঘুরতেছি। এটা হচ্ছে ডিজাইনের ফলাফল। ডিজাইনটা করা হয়েছে কিভাবে? আপনার থেকে কি করা যায়? আপনাকে যাতে সব কিছু বিক্রি করা যায়। আপনাকে কি করা যায়? আপনাকে যাতে বিক্রি করা যায়, ফ্রি জিনিসটা যাতে আপনি কেনেন, এবং ফ্রি জিনিসটার দখল আমি যাতে নেই। এই যে বান্দরবান যাবেন, এখানে যাবেন, বেশিরভাগ বড় বড় জমিগুলোর মালিক হচ্ছে এই ব্যবসায়ীরাই, ঠিক আছে? কারণ ওরা ওইভাবেই এই জিনিসটাকে ডিজাইন করছে। আপনাকে সেজন্য সামগ্রিকভাবে চিন্তা করতে হবে, বুঝতে পারছেন? সো এবং ডিজাইনের ক্ষেত্রে সবার আগে যেটা, আপনি যে জায়গায় থাকবেন ওই জায়গাটাকে আপনাকে কি করতে হবে? পড়তে হবে, ওই জায়গায় সমস্যা দেখতে হবে, ওই জায়গা কেমন। হ্যাঁ, এখন আপনি একটা বালুযুক্ত জায়গার মধ্যে যায় আপনি এমন গাছ লাগাচ্ছেন যেটা বালুতে হবে না, যেটা ছায়ায় হবে না, কিন্তু আপনার মনে হইতেছে আমার এটা হইতে হবে। আপনার মনে হওয়া দিয়ে হবে না, ইউ হ্যাভ টু অবজার্ভ। আপনাকে কি করতে হবে? ঠিক মতো এটাকে অবজার্ভ করতে হবে। বুঝাইতে পারছি এতটুকু পর্যন্ত? সেক্টর জিনিসটা বোঝা গেছে?